নমস্কার বন্ধুরা, উত্তরাখণ্ডের ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শনিবার, আর বেজে গিয়েছে এখন বিকেল 6টা। তো এখন চলে এসেছি একটু চা করে নিতে। বিকেল একটু চা খেলে মনটাও সবসময় ভালো থাকে। তো তার জন্য দেখো চলে এসেছি চা করে নিতে। আর আজকে ওর বাবা একটু লেটেই আসবে, তো আমরা দুজনে খাবো। অনুষ্কা যেহেতু এখন 11 বছরে হয়ে গিয়েছে, তো তার জন্য ওকে একটু আমি চাটা দিয়েই থাকি। তো একদিন ছাড়া দিই, বেশি তো দিই না। তো একদিন ছাড়াও খেতেই পারে। তো দেখো বন্ধুরা, এখানে চাটা হয়ে গিয়েছে, তো নামিয়ে নিচ্ছি। জানো তো, গুজরাতে একবার বৃষ্টি শুরু হলে সে আর থামার নয়। 15-20 দিন অনবরত চলতেই থাকবে। আর এই বৃষ্টির মধ্যে সব থেকে কঠিন হয়ে যায় জামা কাপড় সামলে সংসারের সমস্ত কাজ করা। আর সংসারের সমস্ত কাজ করতে করতে আমাদের গৃহিণীদের হালত কিন্তু একটু খারাপই হয়ে যায়। আর দেখো বন্ধুরা, আমার হালও সেই রকমই হয়ে গেছে। তো আজকে সকাল থেকে খালি জামা কাপড় তোলা নামানো এই করতে করতে দিন গেল। তো বন্ধুরা, এখানে চা খেয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে নিয়েছি একটু ঝুড়ি ভাজা। আর মা পাঠিয়েছিল সেইটাই। আর এদিকে সন্ধে যেহেতু হয়ে গিয়েছে, তো অনুষ্কা চলে এসেছে। ওকে বললাম একটু সন্ধেটা দিয়ে দাও মামুনি। তো ও সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, ও আমার মতন করেই কি সুন্দর করে সন্ধেটা দিয়ে দেয়। তো আজকের সন্ধেবেলাটা একটু সুন্দরভাবে কাটলো। বন্ধুরা, সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে বাচ্চাদের নিয়ে একটু বসেছিলাম পড়াতে। তো পড়াশোনা করিয়ে ওদেরকে তুলে দিলাম, দিয়ে এখন 8টা সাড়ে 8টা মতন বাজে। তো এখন তো শুরু করে দিচ্ছি রান্না বান্নার কাজ। আর আজকে বিশেষ কিছু নয়, ভাজবো হচ্ছে একটু আলু, আর একটু করব হচ্ছে রুটি। কারণ আজকে শনিবার, বিশেষ কিছু করারই নেই। দুপুরে রান্নার মধ্যে কিছুটা বেঁচে গিয়েছিল তরকারি, ওটা কিন্তু অবশিষ্ট আছে। তো একটু আলু ভাজা করে নিলেই আজকে দিনটা হয়ে যাবে। তো তার জন্য একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা ওদিকে চাপিয়ে দিয়েছি ছোটো কড়াটার মধ্যে। আর দিয়ে জানো তো, নুন আর হলুদ দিয়ে একটু চাপা দিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর তেলের ওপরে আলুটা দিয়ে একটু চাপা দিয়ে রাখলেই আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এদিকে আটা মেখে নিয়েছি, আর বানিয়ে নিচ্ছি হচ্ছে রুটি। সকাল সকাল করে রান্না করে নিলে আমারও ভালো লাগে। আর বাচ্চারা যেহেতু পড়ে উঠে পড়েছে, একটু খিদেও পেয়ে গেছে। তো ওদের জন্য তাড়াতাড়ি করে একটু রুটিটা করে নেওয়া, যাতে ছোটোটাকে একটু তাড়াতাড়ি দিতে পারি। আর ছোটোটা জানো তো, ঘুম থেকে উঠলেই একটু দুধ খায়, আর বেশি কিছু খেতে চায় না। জন্যই একটু তাড়াতাড়ি করে রান্না করে নেওয়া। তো ওখানে আলু ভাজাটা দেখো বন্ধুরা চাপিয়ে দিয়েছি ওইভাবে, তাড়াতাড়ি করে যাতে হয়ে যায়। তো এখানে বন্ধুরা দেখো চলে এসেছে আমার বাবু। প্রত্যেক দিন এরকমই করে ও, যখনই আমি আটা মাখবো বা রুটি করব চলে আসবে। ওর প্রয়োজন অনুযায়ী একটু করে আটা নিয়ে নেবে, আর সেই আটা দিয়ে ও নানা রকম খেলনা এটা ওটা বানায়। সুন্দর করে আটাটা মেখে নিলে প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দরভাবে ফুলে যায়। আর যখন এরকম ফুলকো রুটি হয়, তখনই কিন্তু মনটা ভরে যায়। কারণ সবাই এটাই ভালোবাসে যে একটু রুটিগুলো যাতে ভালোভাবে হয়ে যায়। তো এখানে বন্ধুরা অনেকগুলো রুটি হয়ে গিয়েছে, আর কয়েকটা বাকি আছে, ওটা করে নেবো। আর এদিকে বাবু জানো তো আরও একবার আসছে যে আমাকে আর একটু আটা দাও। তো ও আটা নিয়ে খেলা করতেই মত্ত হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, আমি আলু ভাজাটা মাঝে চেক করে দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হলো কিনা, আর একটু করে নাড়িয়ে দিচ্ছি যাতে তলাটা ধরে না যায়। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে রুটিটা আমার হয়েই গেল। বেশ কয়েকটা রুটি আমি প্রায় করেই নিয়েছি। আর আজকের মতন এই রুটিগুলো সুন্দরভাবেই কিন্তু ফুলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর শেয়ার করে দেবে। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সামনেই আসতে চলেছে আমার বাবুর বার্থডে। 1 জুলাই হলো আমার বাবুর বার্থডে। তো এই কয়েকদিন বেশ সুন্দরভাবেই কেটে যাচ্ছে। আর বাবুর বার্থডে সামনে যেহেতু আসতে চলেছে, তার জন্য কিন্তু একটু তোড়জোড় শুরু হয়েছে। আমাদের বাড়িতে বার্থডে কিন্তু মানাতে নেই, তার জন্য আমি বিশেষ কিছু করব না, কিন্তু ওকে কিছু গিফট কিনে দেওয়ার একটু চেষ্টা আর কি। একটু গিফট কিনে দিলে মনটা কিন্তু ভালো ওঠে। না নতুন জামা পরাতে আছে, না বার্থডে বানাতে আছে, কি জানি কি ব্যাপার। তো আমাদের বাড়িতে প্রথম থেকে কিন্তু এটা নারাজ। তো যখন বাড়িতে থাকে তখন কিন্তু আমার শাশুড়ি মা একদমই বারণ করে দেয়। তো দেখো বন্ধুরা, এখানে রুটিটা হয়ে গিয়েছে, আর আমি আলুটা ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে প্রত্যেক শিশুরই কিন্তু এইভাবেই বার্থডে পালন করা যায় না, জানি না কি ব্যাপার। তো প্রথম থেকে বন্ধুরা এইটা মানানো হয়নি, তো আমি আর চেষ্টা করি না, কারণ কোনো দিন যদি বিপদ ঘটে যায় তার জন্য। তো দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি ওদেরকে খেতে। আর ওরা যেহেতু দিদিকে খেতে দিয়েছি, তার জন্য বাবু ওর সাথে বসে পড়েছে। আর আমি বোকাতে একটু নিজে হাতে খাচ্ছে। দেখো বন্ধুরা, ওই একটা করে তুলে খাচ্ছে। তো এইভাবে খেতে খেতে অনেকটা সময় কিন্তু পার করে দিয়েছে। আমি ফাস্ট ফুডে দিয়েছি বলে একটু তোমরা বুঝতে পারছো না। তো দেখো বন্ধুরা, ভিডিওটাও তাহলে এখন শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।